আমি যেমন আমার ছেলেমেয়েদের জন্য দোয়া করি, সেই সাথে সাথে আমার সাথে যারা কাজ করে সকলের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে নিরাপদ রাখে, হেফাজত করে, সেটাই আমি চাই। এই গার্ড রেজিমেন্টটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি ৭৫ সালে ৫ই জুলাই প্রতিষ্ঠা করে যান, কিন্তু এটা ট্রেনিং নিয়ে কাজ শুরু করতে সময় নেয়। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অন্তত আমি বলবো যে আজকে এটা অত্যন্ত সুসংহত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা জাতির পিতা পরিবার সকলেরই নিরাপত্তার বিরাট অবদান রেখে যাচ্ছে। আর তাছাড়া বিভিন্ন রাষ্ট্রাচার অনুষ্ঠানে তাদের ভূমিকা আজকে অত্যন্ত প্রশংসনীয়। আর আমি এটুকু বলবো যে আমাদের গার্ড রেজিমেন্ট সবসময় তারা বিশেষ করে দায়িত্ব পালন করতে যেয়ে সেই ঝড় বৃষ্টি রোদ সব কিছু মাথায় নিয়েই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই গার্ড রেজিমেন্টের সদস্যরা দায়িত্ব পালন করে থাকেন। এবং আমাদের যে আমরা জাতিপিতা সুবর্ণ জয়ন্তী এবং আমাদের বিশেষ করে জাতিপিতার জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যখন আমরা 2021 সালে পালন করতে যাই, তখন অনেক বিদেশি অতিথিরা একই সাথে এসেছিলেন। কাজে সমস্ত নিরাপত্তা পালনে এবং বিভিন্ন রাষ্ট্রাচারে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। কাজে আমি আমাদের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অর্থাৎ পিজিআরকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা যে তাদের জীবনের উপর ঝুঁকি নিয়ে এবং এই রোদ বৃষ্টি মাথায় নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যান। সেজন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। প্রিয় গার্ডবৃন্দ, আমি এই কথাটাই বলবো যে আওয়ামী লীগ সরকার গঠন করার পরপরই 1998 সালে গার্ডসদের সদস্যদের জন্য ঝুঁকির কথা বিবেচনা করে গার্ডস ভাতা প্রচলন করি। রেজিমেন্টের সক্ষমতা বৃদ্ধির জন্য 2013 সালে আমি জনবল বৃদ্ধি করি, স্বতন্ত্র রেজিমেন্টে রূপান্তরিত করি। আর প্রেসিডেন্ট গার্ডস রেজিমেন্টে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এপিসি প্রদান সহ যুগোপযোগী আধুনিক অস্ত্র সরঞ্জাম সংযোজন করি, যাতে করে তাদের দক্ষতা বৃদ্ধি পায় এবং প্রশিক্ষণের যেটা সবথেকে বেশি দরকার সে প্রশিক্ষণ কার্যক্রম আরও উন্নত কার্যকর করতে এমনকি বৈদেশিক প্রশিক্ষণ সহ সেনানিবাসে ইনডোর ফায়ারিং রেঞ্জ থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি। এবং আমরা পরিবারের কল্যাণের কথা বিবেচনা করে 14 তলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণ করেছি। গার্ডসের উন্নয়নের বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রমও আমরা হাতে নিয়েছি, যা অব্যাহত থাকবে। আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে যারা দায়িত্ব নিতে আসেন আসলে জীবনটাকে ঝুঁকি নিয়েই আসেন, সেই জন্য আমার সবসময় দোয়া থাকে। আমি যেমন আমার ছেলেমেয়েদের জন্য দোয়া করি, সেই সাথে আমার সাথে যারা কাজ করে সকলের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে নিরাপদ রাখে, হেফাজত করে, সেটাই আমি চাই।